আপনি কি ফ্রি থিঙ্কার কেউ, এক্স মুসলিম কেউ, কাফির কেউ, নাকি মুজাহিদ কেউ, সেটা আপনি আগে পরিচয় দেন। আমি আহ, বলতে পারেন আমি কোনো আসলে ধর্মকে বিশ্বাস করি না আপাতত। মানে সকল ধর্মতে আমি আহ মানে সন্দেহ প্রকাশ করি, যে কোনো ধর্মকে শুধুমাত্র সন্দেহ প্রকাশ করি। শুধুমাত্র সন্দেহ প্রকাশ করেন, এখনো নিশ্চিত না হ্যাঁ। আপনি? এখন আপনি নিশ্চিত আহ না? না, যেহেতু এখনো আমি প্রমাণ সম্পূর্ণরূপে পাই নাই, তো আমি প্রমাণে বিশ্বাস করি এখনো মানে সম্পূর্ণরূপে আর মানে কি। সংশয়ের মধ্যে আছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, সংশয়ের মধ্যে কি আছি। কি কি প্রমাণ চান? নবী মোহাম্মদ নিজেকে যে একটা সন্ত্রাসী সন্ত্রাসী নবী বলেছে সেই প্রমাণ চান, নাকি আল্লাহ যে নিজেকে সন্ত্রাসী আল্লাহ বলেছে সেই প্রমাণ চান? কোন প্রমাণ পেলে আপনি খুশি হবেন? না, আমি তো বলতে আপনারা যে প্রমাণটা দেখাচ্ছেন এটা তো আপনাদের পক্ষ থেকে, আপনাদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু যারা ধর্ম বিশ্বাসী রয়েছে তাদের তো কথা অন্যরকম হবে। কারণ তাদের অন্য আপনি। হ্যাঁ। তাদের অন্য রকমের কথাটা কি রকমের হতে পারে? আমি যদি বলি আহ, আমি যদি বলি যে আমি সন্ত্রাসী আল্লাহর ইবাদত করব না, আমাকে যে সৃষ্টি করেছে, পুরা বিশ্ব জাহানের মানুষকে যে সৃষ্টি করেছে, সে মানুষের উপর সন্ত্রাস বাচ্চা কি দিবে? সেটা হতে পারে না। আমাকে সৃষ্টি করেছে, কাফিরকেও সৃষ্টি করেছে। তো যিনি সৃষ্টি করেছে তিনি পিতার সমান, তিনি মাতার সমান। এবং তিনি বলেছেন, আমি মানুষকে তার মায়ের চাইতে আরো 70 গুণ বেশি ভালোবাসি। তো মানুষকে যদি আল্লাহ তার মায়ের চাইতেও 70 গুণ বেশি ভালোবাসে, তাহলে কাফিরও তো তার সন্তান, মুসলিমও তার সন্তান। একই বৃন্তে ফোটা দুটি ফুল। তো একই বৃন্তে ফোটা দুটি ফুলকে এক ফুলের হাতে তলোয়ার তুলে দিবে, আর এক ফুলকে বলে বলবে গর্দান কেটে দাও। ভাই, হ্যালো। একটা মায়ের যদি দুটি সন্তান হয়, মা কি একটা সন্তানের হাতে তলোয়ার উঠায় দিতে পারে যার একটা সন্তানকে কেটে ফেলো? না, এটা সাধারণত আচ্ছা, করে না, কিন্তু যে সৃষ্টিকর। আচ্ছা, আমি হ্যাঁ। আমি আমি আসলে বোঝার চেষ্টা করতেছি যে আমার সম্ভাবনা কেউ আসেন কিনা। তো দাঁড়ান এক সেকেন্ড, নিচে কেউ কেউ যুক্ত হয়েছে, আমি একটু দেখি। এ সম্ভাবনা কারোর সাথে আলোচনা করলে, মনে করেন ইন্টারেক্টিভ আলোচনা হলে বিষয়টা অনেক ভালো হয়। তো এখানে রেশনাল মাইন্ড নামে একজন এসেছেন। রেশনাল মাইন্ড, ওয়েলকাম আপনাকে। দাদা ভালো আছেন? জি দাদা, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। এই যে আরে, আমি গা- তো আমি তো কোনো জাদ্রেল, কোনো এক্স মুসলিম চাচ্ছিলাম, কোনো জাদ্রেল এক্স মুসলিম মুসলিম যদি আসতো তাহলে তো ইন্টারেক্টিভ আলোচনা করতে পারতাম। আমাকে মনে হয় আহ আমি জাদ্রেল এক্স মুসলিম না মনে হয় নাকি আপনার? আপনি জাদ্রেল এক্স মুসলিম তা ঠিক আছে, আমি জানি আপনাকে। কিন্তু আপনি তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানেন না। আপনি আপনি ইংলিশ জানেন, বাঙালি জানেন, হিন্দি জানেন। আপনি একজন অ্যাডভোকেট, তাও আমি জানি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তো আর বলবেন না, এই মানে মোমেন্টরা আছে চতুর্দিকে ছড়িয়ে, আহা, কল্লা কাটা যেতে পারে। কল্লা কাটা এই যেতে পারে। এই যে আচ্ছা দাঁড়ান, এবার যে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা হবে। দাঁড়ান, আমাদের কোনো মৌলানা সাহেবকে পাই কিনা একটু দেখি না। হুম, দেখেন। নিচে কে জানে আসছেন, উনি কি মৌলানা সাহেব কেউ কিনা একটু দেখি। জি জনাব মুসা, ওয়েলকাম আপনাকে। জি ভাইয়া, ভালো আছেন? একটু যদি পরিচয় দিতেন ভাই। হ্যালো। জি, একটু যদি পরিচয় দিতেন, আপনি এক্স মুসলিম নাকি জি জি প্র্যাকটিসিং জি মুসলিম? জি 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 জি। কি জি বলতে কি, এক্স মুসলিম? না, আমি একটু সংশয়বাদী ভাইয়া। সংশয়বাদী? এই যে রাজ ব্যক্তি এসেছেন, উনিও সংশয়বাদী। আপনি মুসা এসেছেন, মুসা কালিমুল্লাহ। আল্লাহর আল্লাহর সাথে যিনি বাতচিত করতেন, সওয়াল জবাব করতেন, সেই মুসা কালিমুল্লাহ আপনার সংশয়বাদী। আমি জি ভাইয়া, কট্টর আপনার একটা আমি প্রশ্ন করতে চাই। কট্টর আমি কট্টর নাস্তিক কাউকে চাচ্ছিলাম, যিনি মনে করেন কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে আমার সাথে ইন্টারেক্টিভ আলোচনা করবেন। কারণ আমি মুফতি মাসুদ ভাইয়ের আপনি মতো, এটাই মনে করতে মুফতি পারেন, মাসুদ। আমি একটা প্রশ্ন করি আপনারে ভাইয়া। সূরা বনী জি, ইসরাইল 17 যে 1 নম্বর আয়াত আছে, কিন্তু কেউ 2 নম্বর আয়াত নিয়ে ব্যাখ্যা করে না। আচ্ছা ঠিক 17 আছে, করবো, একের কোনো সমস্যা নাই। করবো, কোনো ওইখানে। সমস্যা নাই। আমি আমার অডিয়েন্সকে ওয়াদা দিয়েছিলাম, আমি গাজওয়াতুল হিন্দের রেফারেন্স গুলা দেখাবো। এবং আমি আমার অডিয়েন্সকে ওয়াদা দিয়েছিলাম যে কোরআন থেকে আমি আয়াত দেখাবো এবং সহিহ হাদিস দেখাবো, নবী মোহাম্মদ যে একটা টেরোরিস্ট, আল্লাহ যে একটা টেরোরিস্ট। এই দুইটা বিষয় ক্লিয়ার করে তারপরে যদি আমার সময় থাকে হাতে, তাহলে আপনার সূরা বনী ভাই ইসরাইলে আপনি যাব। তো 17 1 এবং 2 একটু আয়াত একটু তেলাওয়াত করে দিবেন ভাইয়া, 17 1 আচ্ছা এবং 2। আচ্ছা
আচ্ছা দেবো, সমস্যা নাই, প্লিজ। কোনো সমস্যা নাই। আমি হাফিজ না, আমাকে আমাকে নিয়ে আসতে হবে স্ক্রিনে। এই যে হাফিজ দুইজন ছিলেন, ওনারা দুইজনেই চলে গেছেন। মুফতি মাসুদ উনিও হাফিজ ছিলেন, তারপরে ইমরান ভাই উনিও হাফিজ ছিলেন। আমি কিন্তু হাফিজ না, হ্যাঁ। তো যে কোনো আয়াত যখন তখন আমি বলতে পারবো না। আমি আগে স্ক্রিনে নিয়ে আসতে হবে, তারপরে আমাকে বলতে হবে। আচ্ছা, তো বাইরে ভাই একজন হাফিজ মৌলানা যদি পাইতাম, তাহলে খুব সুন্দর আলোচনা করতাম। না আমার না এই না, আমরা দুইজন সব সময় একজন জানি যে হাফিজ আমরা মৌলানা। নবী ওই যে মেরাজে গেছে, কিন্তু এখানে 17:1 দিয়ে বুঝাইতেছে 17:1 এবং 2। এখানে মুসা মেরাজে গেছে, ওয়া দিয়ে শব্দটা শুরু হয়েছে ভাইয়া। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। এই হ্যাঁ আয়াতের কথা বলতেছেন? হ্যাঁ, এটা ওকে। তারপরের আয়াতটা, 2 নম্বর আয়াতটা পড়েন। ওয়া দিয়ে শব্দটা আচ্ছা শুরু, ওয়া অর্থ আ- কি? আ- দাঁড়ান, দেখি কোনো হাফিজ সাহেব এসে গেলেন কিনা নিচে। একজন খালিদ সাহেব একজন আইছেন, উনি কি কোনো হাফিজ সাহেব কিনা? না, খালিদ সাহেব হাফিজ সাহেব না। তারপরে সজীব সাহেব আইছেন একজন, উনি কি হাফিজ কিনা একটু দেখি, হাফিজুল কোরআন কিনা দেখি একটু। জি জনাব সজীব, ওয়েলকাম আপনাকে। ভাই আমি কোনো হাফেজ না ভাই, আমি জেনারেল হাফেজও না, শিক্ষিত। হাফেজ না, মৌলানাও না। না কিছুই না, আমি জেনারেল আমি শিক্ষিত একজন মানুষ। হাফেজ, আমি ও, একজন হাফেজ মৌলানা চাচ্ছিলাম। আচ্ছা এনিওয়ে, তো আপনি কি প্র্যাকটিসিং মুসলিম স্টিল, নাকি আপনি ইসলাম ছেড়ে দিয়েছেন, এক্স মুসলিম হয়ে গেছেন? না আমি শুধু অনলি কোরআন ফলো করি। অনলি কোরআন আদারওয়াইজ হলো, অনলি জি কোরআন। জি। আপনার 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 আপনাকে টেররিস্ট বলা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কাফিরদের উপরে আপনি হবেন কঠোর হস্ত। কাফিরদের প্রতি যদি আপনি কঠোর হস্ত হন, তাহলে তো আপনি একটা সন্ত্রাসী, আপনাকে আল্লাহ সন্ত্রাসী হতে বলছে। তো আপনি কি এই কোরআনের আয়াত ফলো করে কি সন্ত্রাসী হতে চান? আপনি কি কাশ্মীরের যে অ্যাটাক হয়েছে, অ্যাটাকটাকে সমর্থন করেন? কোরআনে কত নম্বর আয়াত রেফারেন্স দিলেন আপনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আপনাকে আমি দেখাতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি আমাকে কত? যদি চ্যালেঞ্জ করেন, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। আমি কথা চ্যালেঞ্জ হচ্ছে, করে আমি কেন? কোরআনের আয়াত এবং কোরআনের চ্যাপ্টার নাম্বার আমার মেমোরিতে রাখি না। আমি শুধু কোরআনের আয়াতটাই মুখস্থ করি। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, আমি উইদিন কাপল অফ সেকেন্ড দেখাই দিই। এই সামর্থ্য আমার আছে। উইদিন কাপল অফ সেকেন্ড আপনাকে আমি স্ক্রিনে দেখাই দিতে পারবো, এই সামর্থ্য আমার আছে। আপনি কি সূরা মাইদা 69 নম্বর আয়াতটা পড়েছেন কখনো? আচ্ছা, আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের প্রসঙ্গে আপনি কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু। মুহাম্মদ আল্লাহর রাসূলের বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য, আশিদ্দাউ আলাল কুফার, বজ্র কঠিন, কাফেরের উপরে বজ্র কঠিন। কাফেরের উপরে আপনি বজ্র কঠিন হবেন কেন? আল্লাহ কেন বললো আপনাকে কাফেরের উপরে বজ্র কঠিন হতে? এই কাফেরদেরকে আল্লাহ বানায় নাই, আপনার ঈশ্বর বানায় নাই। কাফেরদেরকে, ইহুদিদেরকে আপনার ঈশ্বর বানায় নাই, নাসারাদেরকে আপনার ঈশ্বর বানায় নাই, আপনার আল্লাহ বানায় নাই। তাহলে তাদের প্রতি আপনাকে বজ্র কঠিন হতে বললো কেন? জাস্টিস ভাই, আমি এই বিষয়ে কোনো পড়া হয়নি, তো এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আপনাকে তাহলে আমি বলছি আপনি আহলে কোরআন হলে আপনাকে সন্ত্রাসী হতেই হবে, কারণ আপনার আল্লাহ বলছে আপনাকে সন্ত্রাসী হতে। সানুলকি ফি কুলুবিল্লাযীনা জাস্টিস কাফারু ভাই, রুব। জাস্টিস ভাই, আপনি যে কথাগুলো বলছেন অনলি কোরআন রিসার্চ ওই ইউটিউব চ্যানেল গিয়ে সব বিষয়ে কথা বলেন, আপনি একা একা বলছেন কেন? 2 দিন আগে গিয়ে তো আপনি পুরা নাকানি সুবানি খেয়েছেন। আপনি নাকানি তো মাঝে চুবানি মাঝে কে? যান আর নাকানি সুবানি। কুল্লু হিজবিন, দাঁড়ান, আপনাদের ভাই, কোরআনেই বলা আছে কুল্লু হিজবিন তো বিমা আপনি লাদাইহিম আপনি ফারিহুন। খালি ডিবেট করেন না আপনি কেন? আপনার মতো, যা অনলি দাঁড়ান, কোরআন রিসার্চ করে তাদের সাথে দাঁড়ান না, ডিবেট আমি করেন। বলি না, আমারও বলার আপনি কথা, আমার কথাটা একা শেষ একা করেন। এই মানুষকে কিভাবে আপনি ধোঁকা যে দিচ্ছেন? নাকানি চুবানি, দাঁড়ান ভাই, ওভারল্যাপ করেন না ভাই। নাকানি চুবানির কথাটা যে বলছেন না, আপনার কাছে মনে হচ্ছে আমি নাকানি চুবানি খেয়েছি, আর আমাকে যারা ফলো করে তারা মনে করে যে আমি তাদেরকে নাকানি চুবানি দিয়েছি। তো কোরআনে এই কথাটাই এক্স্যাক্টলি বলা আছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যার কাছে যা আছে সে তাই নিয়ে সন্তুষ্ট। আপনার কাছে যা আছে তা নিয়ে আপনি সন্তুষ্ট, আমার কাছে যা আছে আমি তা নিয়ে সন্তুষ্ট। হ্যাঁ, আমারকে যারা দেখে তাদের কাছে যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। তো আপনি তো বলবেনই নাকানি চুবানি। একজন নিরপেক্ষ মানুষ কি বলে সেটাই হচ্ছে প্রকৃত কথা। আপনার কথায় কিছু যায় আসে না, আমার কথায় কিছু যায় আসে না। নিরপেক্ষ মানুষ একজন যা বলে সেটাই হচ্ছে প্রকৃত কথা। আপনি তো হচ্ছে না হলে কোরআন, আপনি তো বলবেনই নাকানি চুবানির কথা। জি আর জি, আমাকে যারা আল্লামা ফলো ভাই, করে, জি ভাই ভাই ওই যে আমি যেটা বললাম ভাই, সবাই বলে যে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, উম্মের হানির ঘরও ছিল। কিন্তু আমি আমার গবেষণা বা থট বলে যে আমি ওই যে 17 2 নম্বর ওয়া দিয়ে যে শব্দটা বলছে, ওয়া মানে প্রথম আয়াতটাকে লিঙ্ক করে। মানে মুসা কিন্তু তার পরিবার নিয়ে রাতে বাইরে হয়েছে, সে আগুন দেখছে, তার পরিবারে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলছে, কথা বলার পরে তার হাতে কি ছিল সে পাইছে। এটা কি একটা ভ্রমণ হয় না, যে এক স্থান থেকে আরেক স্থানে, দূরবর্তী স্থানে গেছে, এক আরে মাইনাকার স্থান মুসা থেকে। তো আরে মুসা তো অগ্নি উপাসক ছিল, আমি তো লাস্ট টাইমে বলেছি। যেখানেই সে আগুন দেখতো সেখানেই বলতো এখানে আমার রব আছে, তোমরা এখানে দাঁড়াও, হ্যাঁ, আমি আমার রবের সাথে কথা বলে আসি। তো মুসা তো অগ্নি রাতে গেছে। উপাসক এখন ছিল ভাই। এখন আমি বলতেছি 17 2 নম্বর আয়াত আপনি একটু তেলাওয়াত করেন ভাইয়া, 17 2। আরে আপনি তো নাচুর বান্দা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। ওকে, আমি নিয়ে আসতেছি। আপনি ভাই সূরা মাইদা 69 নম্বর কোরআন, আয়াতে একটু পড়ে দাঁড়ান দেখেন। ভাই, ভাই দাঁড়ান আপনি ভাই, দাঁড়ান, উত্তর চাইতে থাকেন ভাই। দাঁড়ান ভাই, আমি একটা একটা করে নিয়ে আসি, সবগুলো তো একসাথে একটা নিয়ে একটা আসি, দাঁড়ান। একটা একটা করে নিলে ভালো হয়, একটা একটা করে নিন। সুবহানাল্লাযী 17 2। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হুম, এবং 2 নম্বরটা পড়েন। আচ্ছা দাঁড়ান, আমি আয়াতটা নিয়ে আইছি, আমি আয়াতটাকে শেয়ার করি। এই হচ্ছে সেই বিখ্যাত আয়াত, দেখতে পাচ্ছেন? জি, বিখ্যাত আয়াত। হ্যাঁ, রাইট। এই হচ্ছে সেই বিখ্যাত আয়াত যেখানে হুম। আল্লাহ বলছে, আচ্ছা ভাই কেউ আবার জিহাদ টিহাদ করেন না। সজীব ভাই, আপনি তো মুসলিম, তাই না? মুসা, জনাব মুসা। জি জি জি, বলেন। আচ্ছা, না এখন এখন আমি কার সাথে কথা বলতেছিলাম? আহলে আমি কোরআন মুসা সজীব না? মুসা 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 আহলে মুসা আহলে আপনি। কোরআন, আহলে কোরআন কে? সজীব ভাই না আহলে কোরআন? ভাই ইংলিশ আহলে কোরআন বাংলাটা বের করুন। না, আহলে বাংলাটা বের কোরআন, করুন। আহলে জি কোরআন আপনি তো, আপনি সজীব আহলে কোরআন। তো কথা জি হচ্ছে জি। আপনাদের মুসলমানদের উপরে তো ভাই বিশ্বাস নাই। আপনি আল্লাহ, আপনার আল্লাহর নামে প্রমিস করে বলেন যে আপনি ইয়ে করবেন না, নুট জিহাদ করবেন না। ভাই আপনার ভাই 2 নম্বর আয়াতটা দেন। ভাই, না না দাঁড়ান, ওনাকে আগে প্রমিস করাই, না হলে নোট জিহাদ করে দিব ভাই, আমি বিপদে পড়বো। 3টা চ্যানেল নিয়ে আমি এখানে রেসপন্সিবল। আমার চ্যানেল, মাসুদ ভাইয়ের চ্যানেল, তারপরে ইমরান ভাইয়ের চ্যানেল। তো এই মুসলমান কেউ যদি নোট জিহাদ করে দেয় তাহলে কিন্তু আমি বড় বিপদে পড়বো। ভাই সজীব ভাই, আপনি কি প্রমিস করে বলবেন আল্লাহর নামে যে আপনি নোট জিহাদ করবেন না? না হলে আপনাকে আমি ভাই নিচে নিচে নামাই আপনি দেবো। সূরা মাইদা 69 নম্বর আয়াতে আপনি, আপনাকে নিচে নামানো ছাড়া আমার কোনো উপায় নাই, কারণ আপনাদের উপরে আমাদের কোনো বিশ্বাস নাই। হ্যাঁ, আপনারা কখন জানি মা এসার ওই যে সেন্সিটিভ পার্টস দেখায় দিবেন, তো আমরা কি করব? আপনি যদি প্রমিস করে বলতে পারেন, আপনার আল্লাহর নামে প্রমিস করে যদি বলতে পারেন যে আপনি নোট জিহাদ করবেন না, তো আপনাকে আমি স্ক্রিনে রাখতেছি, না হলে আমি স্ক্রিনে রাখবো না। আপনাকে পর্দার আড়ালে রেখে আমি কথা বলবো। আহলে কোরআন সব জায়গায় ডিস্টার্ব করে, না, ওরাই মনে ডিস্টার্ব করছে করুক এটা সেটা, একটা ডিস্টার্ব করুক সেটা, সেটা বড় কথা নয়। কিন্তু সে যদি সে যদি কোরআন জিহাদ করে ফেলে তাহলে তো বড় সমস্যা। ওই যে ওই যে কে জানি বলতেছে, জাস্টিস তুই তো গাঁজা খেয়ে এসেছিস। আমি গাঁজা খাই না, তোর আল্লাহ 7 আসমানের উপরে বসে বসে গাঁজা খায়। তোর আল্লাহ যে বাস্টার্ড, বাস্টার্ড বেবি, সেই বাস্টার্ড বেবি 7 আসমানের উপরে বসে বসে গাঁজা খায়। তোর মোহাম্মদে ওই উম্মে হানির ঘরে বসে বসে গাঁজা খায়। গাঁজা খেয়ে তারপরে আয়াত দেয়, এক আয়াতের সাথে আরেক আয়াতের কোনো মিল থাকে না। আয়াত দেয়, আয়াতের মাঝখানের শব্দ কি হতে হবে, গ্রামার ভুলে যায়, গ্রামার মিস্টেক করে, শব্দ ভুলে যায়, শব্দ মিস্টেক করে। তো মোল্লারা সেখানে সংশোধন করে দেয় যে অনুবাদে, অনুবাদে বলে এক রকমের, আল্লাহর আয়াতে বলে আরেক রকমের। আচ্ছা, আপনি যে আয়াতের কথা বলতেছিলেন, এই আয়াতটা নিয়ে আমি আলোচনা করি একটু। 2 নম্বর আয়াতটা 17 2। হ্যাঁ 2। আচ্ছা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিহা মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল আলিম। হে আল্লাহ কত মহান, যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসার চতুর্দিককে আমি বরকতপূর্ণ করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি এই বরকতপূর্ণ স্থানকে আমি তাকে দেখাতে চাচ্ছি। ইন্নাহু ওয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। অর্থাৎ আল্লাহর কথা বলা হয়েছে। অর্থাৎ উম্মেহানের ঘরের আশপাশটা তিনি বরকতময় করেছিলেন। ভাই আমার উম্মেহানের এটা ঘরের প্রশ্ন না, আমার আশপাশটা তিনি প্রশ্নটা ভাই দেখিয়েছেন। 2 নম্বরটা আপনার 2 নম্বর, আল্লাহ 2 নম্বর আয়াতটা শুরু করেন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। وآتينا, এবং আমি এবং মূসাকে মানে উপর কিতাব আয়াত দান রয়েছে, করেছি। লিংক দিছে 2 হ্যাঁ, 2 আয়াত
একেরে ধরছে, 2 নাম্বার আয়াতে একেরে সে টাচ করছে। ওয়া মানে উপরের আয়াতের সাথে নিচের আয়াতের লিংক সংযুক্ত, এবং মুসারে রাতে ঘুরাইয়া মুসারের একটা কিতাব দিছে ভাইয়া। ওয়া দিয়ে কি? ওয়া মানে আচ্ছা, এবং আপনার কথাও মোটামুটি ঠিক আছে, কারণ হচ্ছে এখানে যে আল্লাহ যে প্রথম আয়াতে যে বলছে বান্দার কিন্তু নাম নেয় নাই। না, দ্বিতীয় বলছে আয়াতে আমি নাম নিছে, দ্বিতীয় আয়াতে মুসা নিছে। প্রথম হ্যাঁ, প্রথম আয়াতে আল্লাহ বলছে আমি আমার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছি, বান্দার রাতে তো কিন্তু মুসা নাম নেয় পাইতেছিল নাই। তার পরিবার নিয়া। মুসা হ্যাঁ, তার পরিবার এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেছে, তা এই যে আগুন লাগাইছে, রাত্রে থামাইছে। হ্যাঁ, ভাইয়া তো আরামসে রাত্রি কথা বলো, এত এত চিৎকার করে কেন বলছেন? আরামসে আরামসে কথা বলো। আরামসে আরামসে বলেন ভাইয়া, আরামসে বলেন। আচ্ছা, এই যে সূরাটা আছে না, সূরা আল ইসরা, এই সূরা আল ইসরাতে এই ইসরার ঘটনার আয়াতটা মাত্র একটাই, আর কোনো আয়াত নাই। বাকি মুসার কাহিনী, ঈসার কাহিনী, অমুকের কাহিনী, তমুকের কাহিনী। আর কাকে রাত্রি ভ্রমণ করিয়েছে সেখানে আল্লাহ নামও নেয় নাই। আর পরের আয়াতে যার নাম নিয়েছে সে হচ্ছে মুসার নাম নিচ্ছে। আচ্ছা, আপনারা যদি কোরআন স্টাডি করেন তাহলে আমার দেখবেন প্রশ্ন হলো কোরআনের ভাইয়া, ওয়া দিয়ে কি এক নাম্বার আয়াতে লিংক করে ভাইয়া? ওয়া দিয়ে হ্যাঁ কি এক নাম্বার হ্যাঁ হ্যাঁ, আয়াতে কি ধরে? এটা তো হরফে আতিফা, এবং এবং হচ্ছে এটা হচ্ছে প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের লিংক তৈরি করা হয়েছে, তাহলে কি এটা কি মুসা নিয়ে ঘটনাটা না ভাইয়া? বলা যায়। হ্যাঁ, পয়েন্ট আছে, এটা তো পয়েন্ট আছে। জাস্টিস হ্যাঁ, মুসাকে বলছে এখানে মেরাজে যাওয়ার জন্য। হ্যাঁ, পয়েন্ট এটা আছে। এটা তাহলে মোহাম্মদ, এটা মোহাম্মদ এটা ইনক্লুডিং না। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, আপনার আয়াতের উপরে আলোচনা মোটামুটি হয়ে গেল। তো এখানে মুহাম্মদের নাম নাই। মুহাম্মদকে যে আল্লাহ ইসরা করিয়েছিল, মেরাজ করিয়েছিল, এই কথা কিন্তু এখানে লেখা নাই। হ্যাঁ, পরের আয়াতেই মুসার নাম আছে, অতএব বলতেই পারেন যে এটা মুসার সাথে, এই আয়াতটা মুসার সাথে রিলেটেড। এটা এটা রিলেটেড কেন? ওয়া দিয়া শব্দটা শুরু করছে ভাই, আমার পয়েন্টটা ছিল ওয়া দিয়া। ওয়া হ্যাঁ হ্যাঁ, এবং ওনার যেমন কথা আমরা হচ্ছে সূরা কি, ফাতিহা যখন পড়ি, সূরা ফাতিহা যখন পড়ি, ওই যে আমরা যখন পড়ি ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। ওয়া মানে এবং, একটার সাথে সামনের সাথে পিছনের সাথে এক্স্যাক্টলি সংযুক্ত। এক্স্যাক্টলি আপনি যে যুক্তিটা উপস্থাপন করেছেন, এই যুক্তিটা কেউ ফেলে দিতে পারবে না। এই জি যুক্তিটা ভাই, আমি কেউ ফেলে এটাই দিতে বলতে পারবে না। চাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ওই যে গাজওয়াতুল আপনি এটা নিয়ে হিন্দের একটু কিছু, গবেষণা করেন, আপনি ওই যে ইমরান ভাই, বশির ভাই, আব্দুল ভাই, মাসুদ ভাইয়ের সাথে আপনি এই ওকে বিষয়টা নিয়ে একটু রিচার্জ করেন ভাইয়া। আমি না আপনাদের সাথে, আমরা তো পারি না, এটা নিয়ে একটু গবেষণা করেন। আমার একটু রিকোয়েস্ট ওকে করবো, ওকে আমার ওকে রিকোয়েস্ট। ওকে 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 এখন কথা এইটা হচ্ছে আপনি লাইভ আমাদের শেষে আপনি নিয়ে এটা একটু কমিউনিকেশন করেন ভাইয়া, এই ওয়া দিয়া। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার আপনার যে আয়াতের ডিমান্ড ছিল, এই আয়াতটা আমি দেখিয়ে দিলাম। তো আপনি এখন আমি রিকোয়েস্ট করবো যে ইউটিউবে চলে যান। ব্যাক স্টেজটা ফুল হয়ে গেছে। আমাদের সমমনা যদি আমার পরিচিত কেউ আসে, আমি চাচ্ছি সেই তাদেরকে নিয়ে আলোচনা করতে। তো আপনিও হচ্ছেন স্ট্রেঞ্জার, আর রেশনাল ভাই স্ট্রেঞ্জার না, ওনার সাথে আমার অনেক আগেরই পরিচয় আছে। আপনার সাথে আজকে আমি মেবি নতুন কথা বলতেছি। তো ব্যাক স্টেজটা ফুল হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করব যে আপনার যেহেতু আয়াতটা দেখানো হয়ে গেছে, আপনি আমি দয়া চলে করে যাচ্ছি। ইউটিউবে চলে জি, যান, আপনি তো ইউটিউবে এটা চলে যান। জাস্ট একটু রিকোয়েস্ট, আপনি এটার সাথে একটু আচ্ছা, কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখতেছি অন্বেষণ ভাই মেবি আইছেন। অন্বেষণ ভাই কিনা আমরা একটু দেখে নেই। অন্বেষণ ভাই, ওয়েলকাম আপনাকে। জি আল্লামা ভাই, ধন্যবাদ আচ্ছা আপনাকে। আচ্ছা, ঠিক আছে, কনফার্ম হয়ে গেলাম আপনি সেই। ওকে, এখন আমাকে ফেলে মুফতি মাসুদ ভাইও চলে গেলেন, আমাকে ফেলে মুফতি ইমরান ভাইও চলে গেলেন। আমি এখন রেফারেন্স দেখানোর জন্য ভাবছিলাম যে একা একা ভুল লাগবে, এই জন্য আমি লিঙ্কটা দিছিলাম যে আমাদের সম্ভাবনা যদি কেউ আসেন তাহলে ইন্টারেক্টিভ আলোচনা করে আমি রেফারেন্স গুলা দেখালাম। তো এখানে মুমিনও আইছেন, আবার অনেক অনেক এক্স মুসলিমও আইছেন। তবে এক্স মুসলিম স্ট্রেঞ্জার একজনের সাথে কথা বললাম, ওনার সাথে আমি আর আগে কখনো কথা বলি নাই। তো আপনি যেহেতু আইছেন, আমি একটু স্বস্তি পেলাম। আমি আপনাকে নিয়ে ইন্টারেক্টিভ আলোচনা করে রেফারেন্স গুলা দেখায় তারপরে লাইভটা শেষ করে দিব। অন্বেষণ ভাই, কেমন আছে আপনার তাবিয়াত? এই তো আছে, ভালোই আছে। হ্যাঁ, তো আমি বলছিলাম যে এই যে কাশ্মীরে যে অ্যাটাকটা হয়েছে, এটা হচ্ছে পার্ট অফ দা গাজওয়াতুল হিন্দ।
তো যেহেতু পার্ট অফ দা গাজওয়াতুল হিন্দ, অতএব গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত দুই একটা হাদিস আমি দেখাবো। দেখানোর পরে আমি আমার অডিয়েন্সকে বলেছিলাম যে আল্লাহ হচ্ছে একটা সন্ত্রাসী, নবী মুহাম্মদ হচ্ছে একটা সন্ত্রাসী। কোরআন থেকে আমি রেফারেন্স দেবো এবং হাদিস থেকে আমি রেফারেন্স দেবো। তো আল্লাহ সন্ত্রাসী, নবী মুহাম্মদ সন্ত্রাসী, এই দুইজনকে সন্ত্রাসী প্রমাণ করে এবং নবী মুহাম্মদের ফলোয়ারদেরকে সন্ত্রাসী হতে বাধ্য। যদি যদি কোরআন ফলো করতে হয় তারা সন্ত্রাসী হতে বাধ্য। সো আল্লাহ সন্ত্রাসী, মুহাম্মদ সন্ত্রাসী, নবী মুহাম্মদ আল্লাহর বান্দা এবং নবী মুহাম্মদের উম্মত সবাই সন্ত্রাসী, যারা কোরআন ফলো করে, হাদিস ফলো করে। তো উম্মতে মুসলিমা মানেই হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। তো এই সন্ত্রাসী গোষ্ঠীরা যে কাশ্মীরে অ্যাটাক করেছে, আর এই কাশ্মীরের অ্যাটাকটা যে গাজওয়াতুল হিন্দের পার্ট, এটা আমি দেখাচ্ছি এখন। আচ্ছা, হাদিস এসে গেছে। গাজওয়াতুল হিন্দ, সুনান আন-নাসাই, হাদিস নাম্বার 3175। এই হাদিসে কি বলছে? আন সাওবান মাওলা রাসূলিল্লাহ, সাওবান থেকে বর্ণিত, যে নবী মুহাম্মদের দাস ছিল। কাল রাসূলুল্লাহ, তিনি বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, ইসওয়াবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুটি গ্রুপ, যে দুটি গ্রুপকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে অ্যাডভান্স নাজাত দিয়ে দিয়েছেন। আহরাজাহুমাল্লাহু মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাদেরকে অ্যাডভান্স নাজাত দেওয়া হয়ে গেছে। এই দুইটি গ্রুপ কারা? এই দুইটি গ্রুপ হচ্ছে, একটা গ্রুপ হচ্ছে ইসওয়াবাতুন তাগজুল হিন্দ, একটি গ্রুপ হচ্ছে যারা হিন্দুস্তান আক্রমণ করবে, হিন্দুস্তানে অ্যাটাক করবে এবং হিন্দুস্তান বিজয় করবে। এই একটি গ্রুপকে আল্লাহর নবী অ্যাডভান্স বলে গেছেন যে তাদেরকে আল্লাহ, এখনো তাদের জন্ম হয় নাই, এখনো তারা আলমে আরওয়াহে আছে, রুহের জগতে আছে। রুহের জগতে থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিচ্ছে। এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি কেন দেওয়া হয়েছে? তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে একমাত্র কারণ তারা হিন্দুস্তানে অ্যাটাক করবে। তো হিন্দুস্তানে যারা অ্যাটাক করবে ওরা কিন্তু হচ্ছে পূর্ব নির্ধারিত মুজাহিদ। ওদেরকে আল্লাহ আগে থেকে সিলেক্ট করে রেখেছে, রুহের জগৎ থেকে তাদেরকে সিলেক্ট করে রেখেছে। তো হিন্দুস্তানের সীমান্ত এলাকায় যারা ঘাঁটি গেড়ে বসে আছে, যারা থেমে থেমে হিন্দুস্তানের উপর অ্যাটাক করে, ওরা হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং পূর্ব সিলেক্টেড মুজাহিদ, এবং তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে আগে থেকেই। এইগুলো একটা গ্রুপ। আচ্ছা, আরেকটা গ্রুপ, হ্যাঁ বলুন। একটু এক সেকেন্ড, এর মানে কি এটা যে যে কোনো মুমিন ভারতবর্ষে হামলা করবে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে? বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে, হ্যাঁ এক্স্যাক্টলি। এর মানে হলো এটা যদি মুমিন জানে, এইটা যে মুমিনরা জানে, সেই মুমিনরা তো জাস্ট 2-4 জন এরকম হিন্দুস্তানে হামলা কইরা 2-4 জন হত্যা কইরা এরপরে বিনা হিসাবে বেহেশতের টিকিট কেটে বানাইল, তাহলে সে হামলা করবে না কেন? এই জন্যই তো সুইসাইড বোম্বার হয়, এই জন্য তো দিল্লি, এই জন্য তো মুম্বাই অ্যাটাক হয়েছিল, এই জন্যই তো পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল। তারা এখানে যদি মরে তাও তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, তারা যদি এখানে অ্যাটাক করে তাও তারা বিনা হিসেবে চলে যাবে। দেখেন এখানে কিন্তু অ্যাডভান্স মুক্তির ঘোষণা দেওয়া আছে। এমন না যে তারা আগে জিহাদ করবে পরে তারা মুক্তি পাবে, এমন কিছু না। তাদেরকে অ্যাডভান্স সিলেক্ট করা, সিলেক্টেড। হ্যাঁ, আচ্ছা, আপনি তো আরেকটি গ্রুপে বলেছিল, আরেকটি গ্রুপে আসুন আল্লাহ মাদার। আরেকটা গ্রুপ হচ্ছে এই যে বাস্টার্ড ঈসার সাথে যে গ্রুপটা থাকবে, জিসাসের সাথে, দ্য লর্ড জিসাস দ্য গ্রেট বাস্টার্ডের সাথে আরেকটা গ্রুপ থাকবে। ওই গ্রুপের অ্যাডভান্স মুক্তির ঘোষণা। আচ্ছা আল্লাহ মাদা, এখানে বলি, এই যে নবীর ভবিষ্যৎবাণী, এই যে হাদিস, এই ভবিষ্যৎ, এটা যে সহিহ হাদিস মনে হয় না? আরে সহি ছাড়া আমি কিছু দেখাই নাকি? এই যে দেখেন, গ্রেট হাসান দারুস সালাম sunna.com, হাদিস নাম্বার 3175। কেউ যদি ক্রস চেক করতে চায় ক্রস চেক করুক, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে, এটা তো এই ভবিষ্যৎবাণীটা তো ভুল। শুধু এক গ্রুপ তো, ওনার মুমিনদের এক গ্রুপ ভারতে আক্রমণ করেনি, দলে দলে আক্রমণ করেছে। 1200 শতাব্দী থেকে প্রথমে এই যে কি না মোহাম্মদ ঘড়িয়ে আসলো, এরপরে তার গোলাম যে
ইয়ে ডাইনেস্টি আসলো, এরপরে আবার এই ইব্রাহিম লোদিকে এই পানিপত ইয়ের যুদ্ধে হারিয়ে, ফার্স্ট ব্যাটল অফ পানিপথে হারিয়ে ইয়ে আসলো, মোগলরা আসলো। এটা তো ভবিষ্যৎবাণী ভুল। আচ্ছা অনেকগুলো গ্রুপ আচ্ছা এসেছে। আচ্ছা দাঁড়ান, এখানে ইসাবাতুন গ্রুপ যেটা বলা হয়েছে এটা কিন্তু নাকেরা আছে, মারেফা না। একটি গ্রুপে যে আক্রমণ করবে এরকমের না। যে গ্রুপ, এখানে অনুবাদ আপনারা বা আমি নিতে পারি যে কোনো গ্রুপ, যে গ্রুপ যে হিন্দুস্তানের উপরে আক্রমণ করবে সেই গ্রুপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো যেহেতু নাকেরা, আচ্ছা এই নাকেরার মারেফার ব্যাপারটা আমাদের এই জন্যই বলছি, যাদের অ্যারাবিক গ্রামার জানা আছে তারা ভালো বুঝি। অন্বেষণ ভাইয়ের অ্যারাবিক গ্রামার জানা আছে, নাকেরার মারেফার ব্যাপারটা। এখানে যেহেতু নাকেরা এসেছে, অতএব যে গ্রুপ, এটা আমরা অনুবাদ করতে পারি যে গ্রুপেই হিন্দুস্তান আক্রমণ করবে তাকেই মাফ করে দেওয়া হবে। আচ্ছা, এখানে আমার কিন্তু একটা প্রশ্ন আছে। আল্লাহ সোয়াবা বলা হয় নাই, একটি মাত্র গ্রুপের কথা বলা হয় নাই, কোন গ্রুপ, আচ্ছা, যে কোনো আমার গ্রুপের একটা কথা প্রশ্ন বলা হয়েছে। আমার একটা জি। প্রশ্ন আছে দাদা এখানে, যে প্রথম যে পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে হলো, এই দুই গ্রুপ থেকে কোন গ্রুপ যাবে যে বেহেশতে? মুসলমানে ও তো মুসলমানে যে মুসলমানে হ্যাঁ মুসলমানে হ্যাঁ যদি যুদ্ধ হয় তাহলে দুই গ্রুপেই জাহান্নাম। হাদিসে বলা আছে দুই গ্রুপেই জাহান্নাম। হ্যাঁ, আয়েশা আর আলীর মধ্যে যে যুদ্ধ হয়েছে, আয়েশার বাহিনী ও জাহান্নামী, আলীর বাহিনী ও জাহান্নামী। আয়েশা ও জাহান্নামী, আলী ও জাহান্নামী। এক এর মানে যারা মুসলমানের তলোয়ার যখন আরেক মুসলমানের তলোয়ারের সাথে মনে করেন এই ঘর্ষণ করে, তখন দুই তলোয়ার ওলাই জাহান্নামী, এমন হাদিস আছে। হ্যাঁ, এর মানে যারা গাজওয়াতুল হিন্দ করেছে, যেমন বাবর আর বা ইয়ে ইব্রাহিম লোদি বা এই যে, এরা সব জাহান্নামী। হ্যাঁ, এরা তো এরা সব- জান্নাত তো পেলো না, গাজওয়াতুল হিন্দ করে লাভ তো আর হলো না। আহ, আচ্ছা, আমি অন্যদিকে যাচ্ছি না, কারণ হচ্ছে লাইভটা শেষ করে দিতে হবে। তো কথা হচ্ছে, আমি যে রেফারেন্স গুলো দেখানোর কথা বলছিলাম এই রেফারেন্স গুলো আমি দেখায় ফেলি। আচ্ছা অন্বেষণ ভাই, আপনার সাথে মারেফা নাকেরা নিয়ে একটু আলোচনা করি। মারেফা হলে জি। আলিফ লাম থাকে শব্দের সাথে, ইসিমের সাথে আলিফ লাম থাকে। এই যে ইসওয়াবাতুন, এই ইসিমের সাথে কিন্তু আলিফ লাম নাই। দ্যাটস মিন এটা মারেফা নয়, এটা তানবিন মারেফা আছে, নয়, এখানে নাকেরা। তানবিন আছে, মানে তার নাকেরা ডাবল জবর, অতএব ডাবল পেশ, ডাবল জের, নাকেরা এগুলা থাকলে নাকেরা মানে নাকেরা হয়। নাকেরা মানে যে কোনো দল, নাকেরা মানে যে কোনো হুম। দলে আক্রমণ করবে সেই দলেই জান্নাতে যাবে। আর যদি মারেফা হতো তাহলে একটা দল নির্ধারিত হয়ে যেত, একটি মাত্র দল আক্রমণ করবে এবং একটি মাত্র দল জান্নাতে যাবে, এরকমের কোনো কথা নেই। তো 1,500 আচ্ছা, বছর যাবত যে আক্রমণ হতে আসছে, সবাই জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে। আচ্ছা, এখানে নাকেরা মারেফা চিনবেন কিভাবে? যদি আলিফ লাম থাকে তাহলে বুঝবেন যে মারেফা। হ্যাঁ, আলিফ লাম, আর নাউনের আগে যদি যদি আলিফ লাম থাকে তাহলে মারেফা, আর নাউনের আগে যদি আলিফ লাম না থাকে তাহলে সেটা নাকেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম গ্রুপ তো হলো হিন্দুস্তানে যারা অ্যাটাক করবে তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেওয়া হবে। 2 নম্বর গ্রুপ হচ্ছে ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের সাথে যে গ্রুপটি থাকবে সেই গ্রুপকে আল্লাহ জান্নাতে দিবে। তারপরে আমি নেক্সট হাদিসে যাই। এই হাদিসটি আপনারা পাবেন, হাদিস গ্রন্থ কি? সুনান আন-নাসাই। হ্যাঁ, হাদিস গ্রন্থের নাম হচ্ছে সুনান আন-নাসাই। হাদিসের নাম্বার হচ্ছে 3175। হাদিসের নাম্বার হচ্ছে 3175। তারপরে আমি নেক্সট হাদিসে যাচ্ছি। নেক্সট হাদিসটা বর্ণিত আছে আন আবি হুরায়রা। আবি হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহি গাজওয়াতাল হিন্দ। আল্লাহর রাসূল আমাদের সাথে প্রমিস করেছেন গাজওয়াতুল হিন্দের কথা নিয়ে। ফাইন ইস্তুশহিদতু কুনতু মিন খাইরিশ শুহাদা। যদি আমি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারি এবং সেখানে যদি আমি শহীদ হই, তাহলে আমি শ্রেষ্ঠতম শহীদদের মধ্যে কাউন্ট হব, গণ্য হব। আচ্ছা অন্বেষণ ভাই, দেখেন শহীদের মর্যাদার মাঝে কিন্তু এখানে ডিফারেন্স হয়ে গেছে। যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে এবং সেখানে যারা শহীদ হবে, ওরা হবে শ্রেষ্ঠতম শহীদ। আর অন্য জায়গায় যারা জিহাদ করে শহীদ হবে, ওরা কিন্তু শ্রেষ্ঠতম শহীদ হবে না। কুনতু মিন খাইরিশ শুহাদা, I will be among the best martyrs. আমি শ্রেষ্ঠতম শহীদদের মধ্যে গণ্য হব। তাহলে
এই সেন্টেন্স দ্বারা কি বোঝা যায়? এই সেন্টেন্স দ্বারা বোঝা যায় যে গাজওয়াতুল হিন্দের গুরুত্ব নবী মুহাম্মদের কাছে অনেক বেশি, অনেক বেশি। আর গাজওয়াতুল হিন্দের গুরুত্বটা এত বেশি কি জন্য? কারণ হিন্দুস্তান হিন্দুস্তান ছিল ধন দৌলতের খাজানা। আর এটা যে ধন দৌলতের খাজানা, এই জিনিসটা কিন্তু মধ্যপ্রাচ্য পর্যন্ত সেই ১,৫০০ বছর আগেই পৌঁছে গেছিল। এখানে দেখেন, প্রতি বছর বর্ষা হতো, বর্ষায় পলিমাটি আসতো, এই পলিমাটিতে 2টে বীজ ছেড়ে দিলেই আপনারা হয়ে গেছে, বুদ বুদ করে ফসল উঠতেছে। সারা বছর তাদেরকে মেহনত করতে হতো না। তাদের থাকতো গুলা ভরা ধান, তাদের থাকতো পুকুর ভরা মাছ, তাদের থাকতো মাঠ ভরা ফসল, মাঠ ভরা সবজি। তারা হয়তো 1-2 মাস বীজ রোপণ করার জন্য, সিডলিং করার জন্য, প্ল্যান্টিং করার জন্য 1-2 মাস কাজ করতো। তারপরে আর 1-2 মাস হয়তো তারা ফসল কেটে ঘরে উঠানোর জন্য কষ্ট করতো। বাকি 8 থেকে 10 মাস তারা ঘরে বসে বসে খাইতো। এই জন্য হিন্দুস্তানে মহাভারত রচিত হয়েছে, এই জন্য হিন্দুস্তানে মহাভারতের মতো কাব্য রচিত হয়েছে। কারণ তারা ঘরে বসে বসে তারা কবিতা রচনা করতো, তারা গল্প রচনা করতো। দেখেন, অন্য কোনো জায়গায় এরকমের গল্প নাই, এরকমের কবিতা নাই। এই হিন্দুস্তানে এরকমের মহাকাব্য কেন রচিত হলো? কারণ হিন্দুস্তানের মানুষ তখন খুব একটা পরিশ্রম, তাদের রুটি রুজির জন্য সারাক্ষণ পিঁপড়ের মতো 24 ঘন্টা তাদেরকে পরিশ্রম করতে হতো না। তারা হয়তো 1 মাস 2 মাস পরিশ্রম করতো, আর সারা বছর ঘরে বসে তারা আরামে আয়েসে দিন যাপন করতো। কেউ কবিতা লিখতো, কেউ সাহিত্য চর্চা করতো, কেউ ধর্ম রচনা করতো, কেউ ধ্যান করতো, কেউ অমুক করতো, কেউ তমুক করতো। এইটা রেকর্ড আছে আল্লামা, এইটা রেকর্ড আছে হযরত মুহাম্মদের আগে থেকে ভারতের সাথে আরব উপকূলের আরব এলাকার বাণিজ্য যোগাযোগ ছিল। ওরা ওখান থেকে ড্রাই ফ্রুট নিয়ে আসতো, খেজুর বা যেগুলো পাওয়া যায়, আর এখান থেকে আটা চাল এগুলো নিয়ে যেত। এটা রেকর্ডেড আছে, বাণিজ্য হ্যাঁ, সম্পর্ক ছিল। তো হিন্দুস্তানের এই প্রাচুর্যের কথা ১,৫০০ বছরেই এরাবিয়ান পেনিনসুলাতে চলে গেছিল। এই জন্য নবী মোহাম্মদ লালায়িত ছিল হিন্দুস্তানের জমিনের উপর কবজা করার জন্য। তো নবী মোহাম্মদ বললো, আমার জীবনে তো আমি পারবো না, আমি ইরাক বিজয় করতে হবে, তারপরে আফগানিস্তান বিজয় করতে হবে, ইরান বিজয় করতে হবে, তারপরে পাকিস্তানে আসতে হবে, তারপরে হিন্দুস্তানে আসতে হবে। এত জায়গা পার হয়ে হয়তো আমার জীবনে আমি যেতে পারবো না, কিন্তু আমি আমার ফলোয়ারদেরকে একটা ভবিষ্যৎবাণী দিয়ে যাই, তারা যেন ওই জায়গাটা বিজয় করে। এই জন্য এই হাদিসটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এই যে হিন্দুস্তানি লোকজন যে মালে দৌলতে ভরপুর সমৃদ্ধশালী ছিল সেই মধ্যযুগ থেকে অথবা আদি যুগ থেকে, এর সাথে কি আমার এই বক্তব্যের সাথে কি আপনাদের কারো কোনো আপত্তি আছে? অন্বেষণ ভাই থাকলে বলুন। আমি এই না, প্রাচীন কাল আপনার সাথে থেকে, হ্যাঁ বলুন না, পুরো আপনি বলুন। এলাকা খুবই ফার্টাইল, এই পুরো এলাকাটা খুবই ফার্টাইল ছিল আগে থেকে, বহু আগে, হাজার হাজার বছর আগে। বরং আমরা যদি পর্যালোচনা করি, পৃথিবীর ভূগোল যদি পর্যালোচনা করি, পৃথিবীর ভূগোলের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে হিমালয়ের কোলে হলো ভারত উপত্যকা, বা এই যে বৃহত্তর ভারত যেটা, সেখানে অসংখ্য নদী, অসংখ্য নদী নালা, প্লেন্সে ভরপুর, মানে সমতল ভূমি, যে কৃষিযোগ্য সমতল ভূমি সেই প্রাচীন কাল থেকে ছিল, 5,000 বছর আগে থেকে ছিল। যেটা আমি তো একটা জিওগ্রাফি পড়েছি, জিওগ্রাফি ছাত্র আমি, যখন 33C হয়ে উল্টে গিয়ে হিমালয় পর্বত হলো, তখন থেকে এই জমিটা খুবই উর্বর। আর নিচের দিকে আছে সমুদ্র, এদিকে আরব সাগর আপনি পালেন, এটা ট্রেডের জন্য ভালো রুট, নিচে হলো ভারত মহাসাগর। এর জন্য পৃথিবীর অনেক জাতি, অনেক সবসময় ভারতকে ইনভাইট করেছে। আজকে যে ভারতবর্ষে যারা মানুষ আছে, তারা বিভিন্ন ধরনের ইতিহাসে পাওয়া যায়, কেউ ইউরোপ থেকে এসেছে, কেউ মঙ্গোলিয়া থেকে এসেছে, কেউ এদিক থেকে এসে, কেউ এদিক থেকে এসেছে। সবার নজর, পুরো পৃথিবীর নজর এই ভূখণ্ডের দিকে ছিল দাদা। হ্যাঁ, মঙ্গলরা এসেছে, ইউরোপিয়ানরা গেছে, ব্রিটিশরা এসে, অবশ্য ব্রিটিশরা এখানে থাকে নাই, ব্রিটিশরা আবার পালিয়ে গেছে। কিন্তু বিভিন্ন জাতির মিশ্রণ আছে। বিভিন্ন জাতির মিশ্রণ যদি হতো না, তাহলে এই হিন্দুস্তান এলাকায় গণবিস্ফোরণ হতো না। যেহেতু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসে জড়ো হয়েছে, ফার্টাইল এলাকা, উর্বর ভূমি, এখানে মাত্র বীজ ছিটিয়ে দিলেই হয়, আর কিছু লাগে না, বুদ বুদ করে আপনারা ফসল উঠতেছে। অতএব এখানে তো পরিশ্রম করা লাগে না। ইউরোপ আমেরিকা এলাকায় তো মনে করেন পিঁপড়ের মতো পরিশ্রম করে তখনকার মানুষ খাইতো, আর তাছাড়া পিঁপড়ের মতো পরিশ্রম করে খাইতো। আর এখানে ঠান্ডায় মানুষ জমা যেত, হয়তো ঠান্ডার সময় ওরা গুহার ভিতরে চলে যেত, তো সামারের সময় 2-3 মাস ওরা হয়তো এখানে উৎপাদন করতো, আর সামারের সময় সারা বছর উৎপাদন করে তারা পিঁপড়ের মতো, ইঁদুরের মতো গর্তে ঢুকে যেত। হ্যাঁ,
তো তাদের কাব্য রচনা করার সময় ছিল না। হ্যাঁ, তাহলে তো গর্তের ভিতরে ঠাসাঠাসি করে থাকতে হতো। এই যে ইউরোপের ঠান্ডা জায়গা, এখানে সেখানে 500 বছর আগে, 1000 বছর আগে কিভাবে মানুষ বসবাস করতো? গুহার ভিতরেই তো বসবাস করতো, গুহা ছাড়া তো বাঁচার উপায় নাই। হ্যাঁ, ভারতের আজকালকার আবহাওয়াটা মতো একটা ভারতের আবহাওয়াটা অনুকূল, কৃষি অনুকূল। আর আজকে তো টেকনোলজি এসেছে, আজকের দিনে এইসব এসেছে, সায়েন্স এসেছে, কিন্তু প্রাচীন যুগে ভারতের মতো যে অনুকূল মানে অনুকূল কৃষির জমি বা যে সময় টেকনোলজি ছিল না, ভারত একটা খুবই মানে স্থান ছিল, উর্বর ভূমি ছিল পুরো পৃথিবীর মধ্যে। এই যে ভারত, ভারত তো বৃহত্তর যে ভারত যেটা আছে, যেটা আফগানিস্তান বর্ডার থেকে নিয়ে আপনি বাংলাদেশে বা এই যে আরাকানের অব্দি যদি আপনি দেখেন, that part was totally fertile land in entire world. That is why সবার নজর ছিল এখানে। আর এজন্যই ছিল কি, হিমালয়ের বর্ডার আছে উপরে, আর নিচে আছে মহাসাগর, সাগর গুলোর একটা ট্রেড রুট। তো একটা লোভনীয় জায়গা সবসময় ছিল দাদা। হ্যাঁ, আচ্ছা, অন্বেষণ ভাই আনমিউট করছিলেন, মেবি কিছু বলতে চাচ্ছেন। অন্বেষণ ভাই, আমি যে আপনি এই আপনি এই আনমিউটেই থাকেন। মেসেজটা আমরা আমরা ইন্টারেক্টিভ আলোচনা করি, আনমিউটেই থাকেন। যখন যদি কোনো কিছু যদি বলতে হয় মাঝখানে আমাকে থামিয়ে বলবেন, আমার কোনো আপত্তি নাই যে আমাকে থামায় দিলেন কেন। আচ্ছা, এই কমেন্টটা একটু সরায় দেন। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এই এই গাঁজাখোরকে সরাইয়া দেন। এ নিজে গাঁজা খাওয়ার জন্য, যে চুর সবাইকে মনে করে চুর, যে টাকা সবাইকে মনে করে টাকা। হ্যাঁ, তো আমরা কি আগে বাড়বো? আমরা আগে বাড়ি একটু, হ্যাঁ। কারণ আমি একটু কথা বলবো ভারতের প্রেক্ষাপটে, এবার পাকিস্তানের কি হবে, আচ্ছা, আমি একটা রেফারেন্স ফুলের গুলা, আচ্ছা সলিউশন হবে কিন্তু। রেফারেন্স গুলো আমি দেখাই দিয়ে দিই, যেহেতু আমি ওয়াদা করছিলাম অডিয়েন্সের কাছে আমি রেফারেন্স গুলো দেখাবো। আমি রেফারেন্স গুলো দেখাই দিয়ে দিই, তাহলে পরে আমরা না হয় আলোচনা করলাম না। ওয়া ইন রাজাতু ফাআনা আবু হুরায়রাতুল মুহাররার। আবু হুরায়রা বলতেছেন, আমি যদি শহীদ না হই আর আমি যদি গাজী হয়ে ফিরি, তাহলে মনে করবেন আমি বাপের বেটা স্বাধীন। আবু হুরায়রা। ওয়ারাদা হাযিহিল হাদিস মিন তুরুকিন সালাসাতিন আন আবি হুরায়রা। এই হাদিসের রেফারেন্স আবু হুরায়রা থেকে তিনটি ধারা এসেছে। আত-তারিকুল উলা, প্রথম ধারা হচ্ছে আন জাবির ইবনে আবিদা আন আবি হুরায়রা। রাওয়াহুল ইমাম আহমদ ফিল মুসনাদ। এই হাদিসটি ইমাম আহমদ তার মুসনদে বর্ণনা করেছেন। হাদিস গ্রন্থের ভলিউম নাম্বার হচ্ছে 12 আর পেজ নাম্বার হচ্ছে 28। আচ্ছা, আমি একটা জিনিস বলি, অনেক হাদিস আপনারা সুন্নাহ.com এ পাবেন না। তো সুন্নাহ.com এ না পাইলে এই হাদিসগুলা কোথায় পাওয়া যাবে? আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করলে অন্য অন্য ওয়েবসাইট থেকে আপনাদেরকে হাদিসগুলা দেখাবে। হ্যাঁ, তো এই হাদিসটা সুন্নাহ.com এ নাই। এই হাদিসটা গুগলে সার্চ করে অন্য অন্য ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। নেক্সট হাদিস, আন সাফওয়ান ইবনে আমর আন বাযিল মাশাইখা আন আবি হুরায়রা। আবি হুরায়রা থেকে এই হাদিসটিও বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছেন, ওয়া যাকারাল হিন্দ, এবং হিন্দুস্তানের কথা ইনক্লুড করেছেন। হিন্দুস্তানের কথা ইনক্লুড করে আল্লাহর নবী বলেছেন, ফাকালা লা ইয়াগযুনাল হিন্দ লাকুম জাইশুন ইয়াফতাহুল্লাহু আলাইহিম। তোমাদের মধ্য থেকে একটি সৈন্যদল, তোমাদের মধ্য থেকে সৈন্যদল হিন্দুস্তান অ্যাটাক করিবে এবং আল্লাহ সেই সৈন্যদলকে বিজয় দান করবেন। হাত্তা ইয়াতুনা বিমুলুকি মুগাল্লিলিনা বিসসালাসিল। ওরা হিন্দুস্তান বিজয় করে হিন্দুস্তানের রাজা বাদশাদেরকে জিঞ্জিরে বন্দি করে তারা সিরিয়াতে নিয়ে যাবে বাশার জিসাসের কাছে। দেখেন, বাশার জিসাসের সাথে মুহাম্মদের কি দরহম সম্পর্ক। এই জন্য আমি বলে থাকি যে খ্রিস্টিয়ানিটি আর ইসলাম এগুলা হচ্ছে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, এপিঠ আর ওপিঠ। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম, হিন্দুস্তানের রাজা বাদশাদেরকে জিঞ্জিরে বন্দি করে তারা নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সিরিয়ায় নিয়ে যাবে। সেটাও আসতেছে, আমি দেখাচ্ছি। সিরিয়ায় যে নিয়ে যাবে। ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম ফায়ানসারিফুন। আল্লাহ ওই বাহিনীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং তারা হিন্দুস্তান ত্যাগ করবে। কি অবস্থায় হিন্দুস্তান ত্যাগ করবে?
আত্মা ও রাজা বাদশাদেরকে জিঞ্জিরে বন্দি করে তারা হিন্দুস্তান ত্যাগ করবে। হিন্দুস্তান ত্যাগ করে তারা যাবে কোথায়? তারা যাবে বিশাম। শাম, এরাবিকে সিরিয়াকে শাম বলা হয়। হিনা ইয়ানসিরিফুনা ফায়াজিদুনা ইবনা মারইয়াম বিশাম। যখন তারা হিন্দুস্তান থেকে সিরিয়ায় ফিরে যাবে, সেখানে গিয়ে তারা গ্রেট বাস্টার্ড জিসাসকে পাবে। গ্রেট বাস্টার্ড জিসাসকে পাবে। এখানে তো কালা আবু হযরত হুরায়রা। জি দাদা, বলুন। এখানে তো গাঁজা খেয়ে হযরত মোহাম্মদ বলছে। আজ পর্যন্ত তো ১,৫০০ বছর হয়ে উপর হয়ে যাচ্ছে, কোন ভারতীয় শাসক তো যায়নি, সিরিয়ায় যায়নি, তো গাঁজা এগুলা কে খায়? আচ্ছা, গাঁজা কে ওই খায়? যে ওই যে ঈসার কথা বলা আছে যে ঈসা আসবে, এটা হচ্ছে একটা মিথ। মাহদি আসবে, এটা হচ্ছে একটা মিথ। মাসায়া আসবে, এটা হচ্ছে একটা মিথ। এগুলা হচ্ছে পৌরাণিক মিথ, এগুলা হচ্ছে কাহিনী। এগুলার কোনো সত্যি সত্যি কিয়ামত পর্যন্ত কোনো ঈসা আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কিয়ামত পর্যন্ত কোনো ঈসা আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কিয়ামত এই পর্যন্ত যে কোনো আলাম মাসায়া ভাই, আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কিয়ামত পর্যন্ত কোনো মাহাদি আসবে না। এগুলা না শুধুমাত্র ভাই, মিথ। আলাম ভাই, আমি প্রতিবাদ করি। আমি প্রতিবাদ প্রতিবাদ করতেছি, মানে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ করতেছি আপনার কথা। কেন? ভাই, কেন? প্রতিনিয়ত মেহেদি আসতেই থাকবে, আসতেই থাকবে। এই পর্যন্ত ৩,০০০ মেহেদি কতাল হয়ে গেছে। মেহেদিরা আসবে আর কতাল হবে, আসবে আর কতাল হবে, আসবে আর কতাল হবে। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মেহেদি আসবে ভাই, আসবে আর নিহত হবে, আসবে আর নিহত হবে। বলবে যেই মেহেদি কারণ দাবি কোনো করবে তার মেহেদিকে নিহত মানা হবে। হবে না, আর তার কি কোনো মানা মেহেদিকে হবে না? মানা হবে তাকে ব্লাসফেমার বলে হত্যা করে দেওয়া হবে। এই পর্যন্ত হাজার হাজার মেহেদিকে ব্লাসফেমার বলে হত্যা করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত হাজার হাজার মাসায়াকে ব্লাসফেমার করে হত্যা করে দেওয়া হয়েছে। ইভেন জিসাস, জিসাসকে যে হত্যা করা হয়েছে, জিসাস নিজেকে মাসায়া বলে দাবি করেছিল। এই জন্য জিসাসকে ইহুদিরা হত্যা করেছে। বলছে তুমি মিথ্যাবাদী মাসায়া, তোমাকে মানি না, এই জন্য তোমাকে হত্যা করতেছি। তো জিসাসকে আপনার। পর্যন্ত তারা হত্যা করে দিছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেও কিন্তু নিজের মেহেদি এবং মাসিয়া দাবি করছে। দাবি করে। তাকে কি মাইনে আর যাই নিচ্ছে? হোক, গোলাম মোহাম্মদ আল্লামা কাদিয়ানির অনুসারীদেরকে যেখানে পাচ্ছে সেখানেই মারতেছে। মারছে। আল্লাহ, এই যে হাদিসগুলো আপনি দেখাচ্ছেন, হযরত মোহাম্মদ ভবিষ্যবাণী করে গিয়েছিল, এই যে কুই একটা জিহাদ নাকি একটা লোক এসে আপনাকে গাজা গাজা খুর বলছিল, তো গাজা কে খাইছে? তার নবী খাইছে না আপনি খাইছেন? ১,৫০০ বছর হয়ে যাচ্ছে, কে তো আর কোনো ভারতীয় রুলার তো সিরিয়া যায়নি, শামে যায়নি, আর ওখানে গিয়ে ওর শিকল বাঁধা পড়েনি, আর এগুলো কিছু করে গাজা খেয়ে খেয়ে আপনি একটু রিসার্চ করেন, আরবে মনে হয় এক্সপায়ার গাজা পাওয়া যেত এই সময়। এই গাজা খেয়ে খেয়ে ও এগুলো মানে নারেট করতো নিজের সাহাবীদের কাছে। ও আই এম শিওর, আপনি আই এম যেটা শিওর। বলছেন হ্যাঁ, আপনি যেটা বলছেন প্রাসঙ্গিক। কারণ হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা তো মরুভূমি, এখানে তো কোনো হম হম ঘাস পর্যন্ত উৎপাদন হয় না। তো গাজার গাছ উৎপাদন হবে কি করে? তো আসলে গাজা আমি যেগুলো এখানেও অ্যারাবিয়ান আমি প্রতিবাদ পেনিনসুলায় তো যেত, গাজার এখানে গাজার আমি গাছ যদি হয় প্রতিবাদ না, তাই করি, এখানেও আমি প্রতিবাদ করি। গাজাখুরি গল্প কিভাবে আসলো? এই হাদিসগুলোতে ওই গাজাখুরি যে গল্প কিভাবে আসলো? ওই যে হিন্দুস্তান থেকে যেসব গাঁজা উৎপাদন হতো, ওইগুলা ওরা বিজনেসম্যানরা ওইখানে নিয়ে যাইতো। এক্স্যাক্টলি। বলে এক্সপায়ার হয়ে যেত। না ভাই, এখানেও আমি প্রতিবাদ করি। এখানেও আমি এখানেও আপনি প্রতিবাদ করি। কেন প্রতিবাদ করি? কারণ গাঁজাখোরদের সাথে আমি বসে আড্ডা মারছি, তো যদিও নিজে খাই নাই। তারা কিন্তু সত্য কথা বলে, তারা কিন্তু মিথ্যা কথা আচ্ছা বলে না। তারা আচ্ছা, বলছে যে গাঁজা খাওয়াটা দোষ। এখানে আচ্ছা, যেটা হয়েছে, যদিও খাই নাই এটা বলার কোনো দরকার না নাই। না ভাই, গাঁজা আমি খাওয়াটা আমি দোষের। এই এক যেটা সেকেন্ড, এক সেকেন্ড, না এক না সেকেন্ড, না এক সেকেন্ড। আমার কথা গাঁজা শুনেন ভাই। খাওয়াটা দোষের কোনো কিছু না। গাঁজা খাওয়াটাকে ইউরোপ আমেরিকাতে লিগালাইজ করে দিচ্ছে। এর উপরে মেডিকেল রিসার্চ হচ্ছে এবং এটাকে একটা হার্বাল ট্রিটমেন্ট বলে এটাকে লিগালাইজ করে দেওয়া হচ্ছে। তো সিগারেট থেকে গাঁজা হাজার গুণে উত্তম। ভাই, গাঁজা খাই না এই বলে নিজেকে পাক সাফ করার কোনো দরকার নেই। না না না, আল্লাহবাদ, দরকার আমি নাই। গাজা আমি আমি আল্লাহবাদ, আমি গাজা না, খেয়েছি। আমি আসলে আমি আমি অনেকদিন গাজা খেয়েছি, শুনেন, আমি অনেকদিন গাজা খেয়েছি। গাজার মধ্যে একটা রিসার্চ চলছে, অ্যান্টি ক্যান্সারের উপাদান আছে। হ্যাঁ, আমি গাজা খেতাম, যখন আমার টিনেজে আমি গাজা খেয়েছি। গাজা খাওয়ার পরে কিন্তু একটু মাথাটা ইয়ে হয়ে যায়, আর উল্টা পুল্টা চিন্তা আসে, মানে যেটা আমি না, ইমাজিনেশন আছে, একটা হ্যালোসিনেশন আছে। হ্যাঁ, বা আমি যেটা না, আমি এটা করতে পারবো। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি গাঁজা খেয়েছি আমার ইউনিভার্সিটি ডেইজে বা এর আগে আমার স্কুল ডেইজে আমি গাঁজা একটু একটু খেয়েছি, আমাদের এখানে গাঁজা পাওয়া যেত। তো সেই Anyway, ইয়ের থেকে বলছি। এনিওয়ে বেশি লম্বা করি না। এখানে একটা জিনিস খেয়াল করেন। গাঁজা একটা হার্বাল ট্রিটমেন্ট, সারা বিশ্ব জুড়ে এটা নিয়ে মেডিকেল রিসার্চ হচ্ছে এবং ইউরোপ আমেরিকাতে স্টেট বাই স্টেট এর অনুমোদন দেওয়া হচ্ছে। হ্যাঁ, অন্বেষণ ভাই বলুন। আচ্ছা, এখানে এখানে আমি মোহাম্মদের বিষয়ে বলতে চাচ্ছি। মোহাম্মদ হলো ঠান্ডা মাথার শয়তান, ঠান্ডা মাথার ইতর। ঠিক আছে? ঠান্ডা মাথার ইতর। এই ঠান্ডা মাথার ইতরটা
না, যে লোক যখন বলে যে হে আল্লাহ রাসূল, আমরা তো রাতের অন্ধকারে হামলা করলে শিশু মারা যায়, যখন সে বলল যে হ্যাঁ শিশুরাও তাদের অন্তর্ভুক্ত, নারীও তখনই আমি শিশু ইতর সার্টিফিকেট দিয়ে দিই। শিশু এবং তখন আমি নারী দুইটাই, ইতর শিশু সার্টিফিকেট এবং দিয়ে নারী দিই। দুইটাকে ইনক্লুড করছে। হ্যাঁ, এটা একজন ইতর ছাড়া কারণ দিয়ে এরকম শব্দটা বের হতে পারে না, অসম্ভব। সুতরাং ও একটা নাম্বার 1 ইতর ছিল। এই ইতররা যখন এর চাইতে ইত্রামি করে, ইতররা হ্যাঁ যখন ইত্রামি করে, তখন তাদেরকে কিছু গাল গল্প করতে হয়। ঠিক আছে, অত্যন্ত চালাকির সাথে কিছু গাল গল্প করতে হয়। আপনি মোহাম্মদের এই বক্তব্যগুলোকে বলবেন তার ইত্রামির সাপোর্টে গাল গল্প যেগুলো করেছে বোকা পাবলিক গুলো, ওখানে কিন্তু সবগুলো বোকা না। আবু বকর, ওমর, ওসমান, খালিদ এরা কিন্তু বোকা না, এরা ছিল ধুরন্ধর, ক্ষমতালোভী। হ্যাঁ। ঠিক আছে, এরা জানছে, এরা বুঝতে পারছে মোহাম্মদ ইজ সামথিং। সুতরাং মোহাম্মদের চারপাশে তারা গেদার করছে এবং তারা বাস্তবে দেখতে পাইছে তারা মালে মাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার ওসমান ছিল অনেক বড় ব্যবসায়ী। আচ্ছা, এরপরে এত কাহিনী আছে ওসমানের ব্যবসার ঘটনাগুলো কই? মদিনা আসার পরে ব্যবসার বর্ণনা কই আছে? পুরা ইসলামী ইয়ার মধ্যে কোনো কিছু আছে? পরে তো জিহাদ আর গানিমাতের বিজনেস হয়ে গেল, আর তো অন্য কোনো বিজনেস থাকে না। শুধু এটাই বিজনেস। হযরত এই যে আবু বকর কিন্তু এই খাদিজাকে বিয়ে করার পরে কিন্তু এর সাথে এসেছে, মোহাম্মদের সাথে, যে সময় মালদার হয়ে গেছিল আবু বকর। প্রসঙ্গান্তরে না যাই, আমরা বলতেছি যে এই যে কথাগুলো আমরা এখন শুনতেছি, এই কথাগুলো মনে হয় যে এগুলা কেমন জানি উদ্ভট কথা বলছে। না, এই উদ্ভট গল্পগুলো করেছে। ভবিষ্যৎ সম্পর্কে গল্প বলা বা ভবিষ্যৎ সম্পর্কে কাহিনী বলা, এটা কিন্তু উদ্ভট চিন্তা না। এটা হলো মানুষকে আকর্ষিত করার জন্য ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলা, যারা তার অনুসারী তাদেরকে, কারণ ম্যানিপুলেট করে আয়ত্তে রাখার জন্য। প্লিজ ভাই, আমার মাঝখানে ইন্টারেক্ট করেন না। তো এই যে মানুষকে ম্যানিপুলেট করার জন্য, মানুষকে প্রভাবিত করার জন্য কি করতেছে সে, তার মধ্যে কিছু মানুষ আছে যারা অত্যন্ত বুদ্ধিমান, যারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে কোন জায়গায় যাবে, তারা কিন্তু এর সাথে আছে, মানে চিন্তা ভাবনা কইরেই, কারণ তারা জানে এখান থেকে কি পাবে। যেমন আবু বকর, ওমর, ওসমান, খালিদ এরা। আর কিছু আছে আবু হুরায়রা টাইপের এই কিছু বেকুব আছে। এই বেকুব গুলো জাস্ট মানে কি বলছে, মানে এরা হলো এক ধরনের কি বলবে, এদের আবার লোভ টোপ কম, কিন্তু এরা মানুষের কথার মাধ্যমে, কথার জাদুতে এরা আটকায় পড়ে। ঠিক আছে, এরকম আবু হুরায়রা টাইপের কিছু লোক আছিল যারা শুধু কথার, মুহাম্মাদের কাছে এইভাবে আটকায়া পড়ছে কথার জাদুতে। ঠিক আছে, তো এই আবু হুরায়রা সেই কথাগুলোকেই কিন্তু বর্ণনা করতেছে সেইভাবে, তারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেনি। তারপরে এগুলা আবার যারা 300 বছর 200 বছর পরে যারা এগুলো লিপিবদ্ধ করছে, দেখেন কত উদ্ভট জিনিসগুলো লিপিবদ্ধ করছে। আমি তো ভাবি যে মুসলমান হইতে হইলে কিংবা মুসলমান স্কলার হইতে হইলে, যাদেরকে ইসলামী স্কলার বলা হয়, এগুলো হইলো পৃথিবীর নিকৃষ্টতম ছাগল। কেন ছাগল? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। বুখারীর একটা হাদিসের মধ্যে আমি তখন শিবিরের সাথী, আমার যে যিনি সভাপতি ছিলেন, আমি ছিলাম সেক্রেটারি, আমার যে যিনি সভাপতি ছিলেন, একদিন মাঠের মধ্যে বলতেছে, আচ্ছা বুখারীর মধ্যেও কিছু হাদিস আছে যে হাদিসগুলো বিশ্বাস্য না, যে হাদিসগুলো জাল, মিথ্যা। তা আমি বললাম কি সেটা, কিরকম, আপনি কি এক্সাম্পল দিতে পারবেন? বললো যে ওই যে ইয়ের ঘটনা, মানে যে সুলাইমানের ঘটনা, সুলাইমান এক রাত্রিতে কত স্ত্রীর কাছে গেছে। এইটা তো যে কোনো ভাবেই ইম্পসিবল। তো বুখারীর আমি কেমনে বিশ্বাস করবো? উনি কিন্তু একজন সাথী এবং উনি বর্তমানে খুব অনেক বড় একটা প্রতিষ্ঠানে আছে। ঠিক আছে, আপনার ইয়ের মধ্যে খুবই মেধাবী। ঠিক আছে, তো এই লোকটা তখন, আমি নাম বলবো না, কিন্তু উনি একজন মন্ত্রণালয়ের একজন সচিব। ঠিক আছে, নাম বলবো। তো এই লোকটা তখন বলতেছে না বুখারীরও সব হাদিস বিশ্বাসযোগ্য না। তখন আমি বিশ্বাসী ছিলাম, যার কারণে আমি কোনো মন্তব্য করি না। পরে আমার ওই কথাটা যখনই স্মরণ হইতো, তখনই আমি বললাম ইসলামী স্কলার মাত্রই ছাগল। কারণ একটা ছাগল না হইলে, মানুষের ন্যূনতম বুদ্ধি থাকলে মাথার মধ্যে, সে কখনো এরকম একটা হাদিস, বিশ্বাসযোগ্য হাদিস বইলা, সহিহ হাদিস বইলা ওটা লিপিবদ্ধ করতে পারে না, ইম্পসিবল। এরকম অসংখ্য অগণিত উদাহরণ আছে হাদিসের মধ্যে।